ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাঠেও। আয়ারল্যান্ডের ইনিংসে তখন 52.2 ওভার। সকাল থেকে বাংলাদেশ উইকেট নিতে পারছিল না। হেরিক ট্যাক্কর ও রোহানির জুটিও লম্বা হচ্ছে। বাংলাদেশের বোলারদের তারা খেলেছিল স্বাচ্ছন্দ্যে। এর মধ্যেই হঠাৎ কেঁপে উঠতে শুরু করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্স। ঘটনা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। এরপর কেউ একজন হঠাৎ বলে উঠলেন ভূমিকম্প। শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সের 5 তলা থেকে দৌড়ে নামতে শুরু করেন সাংবাদিকেরা। নিচে নেমে দেখা গেল সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাঠ জুড়েই। সবাই ভূমিকম্পের ভয়ে কাটিয়ে উঠতে পারেননি তখনও। 2 ধারাভাষ্যকর আতহার আলী খান ও এইস রেইনফোর্স নিচে দাঁড়িয়েছে। তাদের চোখে মুখেই ছিল আতঙ্ক। ড্রেসিং রুম থেকে একাডেমিক মাঠে যাওয়ার পথে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন তাদের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গ্যালারির দোতলা বসে থাকা দর্শকেরাও তাড়াহুড়ো করে নামতে শুরু করেছিলেন। খেলোয়াড়েরা সবাই মাঠেই ছিলেন, কিন্তু তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল ভয়। আয়ারল্যান্ডের ক্রিকেটাররা জড়ো হন একসঙ্গে। 10:38 হওয়া সেই ভূমিকম্পের কারণে খেলা বন্ধ থাকে 3 মিনিটের মতো। সকাল থেকে ডোহাইন টেক্করের জুটিটা ভাঙতে না পারলেও ভূমিকম্পের বিরতি শেষে খেলা পুনরায় শুরু হওয়ার পর বাংলাদেশ উইকেট নিতে পেরেছেন। 3 বলের ব্যবধানে 2টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।